চল চল। আরে আমার পোশাক আশাক কিভাবে পাল্টে গেল? আর আমার ডান হাতে এত বড় বড় লোক কেন? আমার গায়ে অলঙ্কার কিভাবে? আমার রূপ সব পাল্টে গেল। তার মানে বিষয় প্রভাব আমার শরীরে পড়েছে, আর আমি সাধারণ মানুষ থেকে বিষকন্যাতে পরিণত হয়েছি। যাই হোক, এই বিষকন্যা রূপে দুষ্ট সায়েন্টিস্টকে শেষ করবো আমি। আমার মৃত দিদির বদলা নেব। কেউ আমাকে আটকাতে পারবে না। সবকিছু শেষ করে দেব। এই তো ওই মেয়েটা না, ওর পোশাক আশাক কিভাবে পাল্টে গেল? ওর তো ভারতের পাল্টা আসছে। তার মানে কেউ বিষকন্যা হয়ে গেছে। এতদিন পর আমার এক্সপেরিমেন্ট সফল হলো। এবার আমি চলে যাই, কারণ ও দেখলে আমাকে মেরে ফেলবে। আরে এটা কিসের আওয়াজ ছিল? নিশ্চয়ই কারো গুলমার আছে। আমার পেছনে দেখতে হবে। আরে এটা সায়েন্টিস্টটা। একে তো আর আমি ছাড় দেব না। যে করেই হোক শেষ করেই ছাড়বো। তুই সামান্য এক্সপেরিমেন্টের জন্য আমার বোনের বলিদান নিয়েছিস, আর আমার জীবনটা শেষ করেছিস। আমাকে সাধারণ মানুষ থেকে বিষকন্যা বানিয়েছিস, আর না জানে কত মানুষের জীবন নষ্ট করেছিস। আজ শুধু আমার বোনের হয়ে নয়, আমি ওই সকল নির্দোষের বদলে তোর থেকে নেব। তোকে শেষ করে পৃথিবী দেখে আরেকটি পাপকে মুছে ফেলবো। আমি তোর কাছে দুই হাত ধরে, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। মাফ চাই, আজকে তোর সমস্ত পাপে সাফ হবে। এতদিন তুই অন্যদের মৃত্যুর জন্য প্রস্তুত করতি, কিন্তু আজ তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ, কারণ আমি তোকে মারতে চলেছি। আমার বদলা পূরণ হলো, কিন্তু আমি আমার মার কাছে কি জবাব দিব? সে যদি আমার এই রূপ দেখে তাহলে কি হবে? তিনি পৃথিবীর কাছে নিজের মুখ কিভাবে দেখাবে? আর এসব ভেবে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এই বিষকন্যার রূপে আমার সারা জীবনে জঙ্গলেই কাটাতে হবে, কারণ আমি আর সাধারণ মানুষ নই। আমার বিষয়ের কারণে আমার মারও ক্ষতি হতে পারে, তাই আমি সারা জীবন এই জঙ্গলেটাতে কাটাই। আরে তুই? আমি মরতে যাচ্ছি, কিন্তু চিরকাল তোর মনে বেঁচে থাকবো। দিদি তো চলে গেলে, এখন আমিও চলে যাই। গাইস, তোমাদের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে, না হলে কিন্তু বিষকন্যা খেয়ে ফেলবে।